মুরগি, ফিড, ডিম ও মুরগির বাচ্চাকে ঘিরে বাজারে গড়ে উঠেছে বিশাল অসাধু চক্র। এই চক্র গত 6 মাসে 960 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। সংগঠনটির দাবি, পোল্ট্রি খাতে সরকারের নজরদারি না থাকায় এই অরাজকতা তৈরি হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। রোজার আগেই চড়া আমিষের অন্যতম অনুষঙ্গ মুরগির দাম। রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, সোনালী মুরগি 320 থেকে 350 টাকা। বিক্রেতারা বলছেন, মুরগি কেনায় খরচ বেশি হওয়ায় বিক্রির দামও বাড়তি। ব্রয়লার গত সপ্তাহে যেতে এই সপ্তাহ বেশি, গত সপ্তাহে 180 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 200 টাকা বিক্রি করছি। সোনালীও সেম বাড়তি। মুরগির বাচ্চার ক্ষেত্রেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গেল বছরের 15 সেপ্টেম্বর সরকার মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দেয় 30 থেকে 35 টাকা। এরপর অসাধু ব্যবসায়ীরা মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দেয়। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে কোম্পানিগুলো মুরগির বাচ্চা 70 থেকে 85 টাকা এবং কখনো কখনো 100 টাকার উপরে বিক্রি করছে। যেহেতু কখনো 40 টাকা নিচ্ছে, কখনো 20 টাকা নিচ্ছে, কখনো 30 টাকা নিচ্ছে, অতএব একটি বাচ্চা কিন্তু এখন তারা বেশি নিচ্ছে। সেই সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 40 টাকার মতো বেশি নিচ্ছে। অতএব আমরা গড়ে 20 টাকা হিসাব ধরেছি। আমাদের 8 কোটি বাচ্চা উৎপাদন হয় পার মান্থ, সেখানে 160 কোটি টাকা দাঁড়ায় এবং গত 6 মাসে 960 কোটি টাকা। আমরা এটা জাস্ট হিসাব দিয়েছি এবং এটাকে সরকার তদন্ত করুক। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ঈদের পর ডিম ও মুরগির দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। তারা ঠিকই প্রফিট করতেছে, আমাদের প্রান্তিক খামারের সংখ্যা কমে যাচ্ছে, এখন মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে। ঠিক ঈদ পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন ডিমের বাজার আবার অস্থির হয়ে যাবে, মুরগির বাজার আবার অস্থির হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ন্যায্য মূল্যে ফিড ও বাচ্চা সরবরাহ নিশ্চিত সহ 6 দফা দাবি জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।